আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআথ লানা মালিকান নুকাতিলা ফী সাবিলিল্লাহ। ও নবী শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদেরকে একটা মালিক, একটা নেতা বানিয়ে দেন, একটা সরদার বানিয়ে দেন। আল্লাহ নুকাতিলা ফী সাবিলিল্লাহ, আর ওই সরদারের নেতৃত্বে আমরা ওই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। হযরত শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তো বনী ইসরাঈলের লোক, তোমরা বারবার ওয়াদা ভঙ্গ করো, তোমাদের এটা পূর্বের অনেক আগেকার চরিত্র। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তোমাদের কাছ থেকে বারবার ওয়াদা নিয়েছে, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড় তোমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছিল, তারপরে তোমরা ওয়াদা গ্রহণ করেছিলে। এখন বলো, তোমরা কি সত্যিই যুদ্ধ করতে চাও, নাকি আমাকে প্রাথমিক অবস্থায় বাহানা করে পরবর্তীতে তোমরা পিছনে হেঁটে চলে যাবে? তখন তারা উত্তরে বললেন, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফী সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তখন তারা বললেন, হে নবী, আপনি কেন আমাদেরকে যুদ্ধ করতে নিষেধ করছেন? আমরা তো এই জন্য যুদ্ধে যেতে চাচ্ছি, ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা, তারা তো আমাদের জন্মভূমি থেকে আমাদেরকে বের করে দিয়েছে। ওয়া আবাইনা, আমাদের পিতৃত্ব, আমাদের বাবা মার যে সম্পত্তি ছিল, আমাদের বাবা মার আমাদের যে বংশের যেই এলাকা ছিল, যে বংশের যেই এলাকায় আমরা বসবাস করতাম, সেখান থেকে আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের ঘর বাড়ি ছাড়া করেছে, আমাদেরকে এলাকা ছাড়া করেছে। এই জন্যই তো আমরা যুদ্ধ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত আসমানি কিতাব প্রেরণ করেছেন, তার মধ্যে হইতে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ কিতাব চারটি। এক নম্বর হলো তাওরাত, দুই নম্বর হলো জাবুর, তিন নম্বর ইনজিল, চতুর্থ নম্বর হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতকে নাযিল করেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। জাবুর কিতাবকে নাযিল করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইনজিল কিতাবকে নাযিল করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আর পবিত্র কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই জন্য নবীদের শ্রেষ্ঠত্ব তালিকার মধ্যে একটি অন্যতম তালিকায় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন সূরায় বিশেষ কিছু আলোচনা নিয়ে এসেছেন, যে আলোচনাগুলো দিয়ে আমরা আমাদের জীবনের পথেও আমরা ইবরত এবং শিক্ষা অর্জন করতে পারব। চলুন আমরা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আলোচনা শুনি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলের গোত্রের একজন সন্তান ছিলেন। কোন কোন বর্ণনাকারী বলে তার বাবার নাম ছিল ঈসা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পবিত্র কোরআনুল কারীমে তিনি যখন যুবক অবস্থায়, তখন কার একটা বীরত্ব গাথা যুদ্ধের একটি গল্প থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ বলছেন, আলম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বাদি মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানের পরে, যুগের পরে
নবী হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নবুয়তের পরে বনি ইসরাঈলের নবী হলেন হযরতে শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাঈল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই তাদের বিভিন্ন অপকর্মের কারণে বিভিন্ন রকমের শাস্তি পেয়ে যাচ্ছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বারবার ক্ষমা করতেছিলেন, বারবার আবার তারা তওবা করে ফিরে আসতেছিলেন। সেই সময়ে বনি ইসরাঈলের সমস্ত নবীদের জন্মভূমি মাতৃভূমি ছিল ফিলিস্তিন, ইসরাইল। প্রথমে যদিও বা বনি ইসরাঈলের দখলে ছিল ফিলিস্তিন, কিন্তু পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পরে, ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পরে তখন ফিলিস্তিনের জালুত নামে একটি নির্যাতিত বাদশা সে বনি ইসরাঈলদের উপরে অমানবিক নির্যাতন শুরু করে দিল। শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের লোকদেরকে পূর্বে থেকেই বলছিলেন, এই আল্লাহর জমিনে যদি তোমরা কর্তৃত্ব আর নেতৃত্ব করতে চাও তাহলে আল্লাহর জন্য জিহাদ করতে হবে আল্লাহর জমিনে, তাহলে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। কিন্তু তারা জিহাদ করতে অস্বীকার করেছিল এবং তারা এই জিহাদ থেকে পিছু হেঁটে নিজেদেরকে কাপুরুষতার পরিচয় দিয়েছিল। কিন্তু যখন দেখল তাদের অবস্থা নির্যাতনের ভয়াবহ প্রেক্ষাপট চলে এসেছে, তারা আর নিজের নির্যাতনের শিকার হয়ে আর সহ্য করতে পারছে না, তখন তারা হযরতে শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ফরিয়াদ করল। কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله। ও নবী শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদেরকে একটা মালিক, একটা নেতা বানিয়ে দেন, একটা সরদার বানিয়ে দেন। আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আর ওই সরদারের নেতৃত্বে আমরা ওই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। হযরতে শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তো বনি ইসরাঈলের লোক, তোমরা বারবার ওয়াদা ভঙ্গ করো, তোমাদের এটা পূর্বের অনেক আগেকার চরিত্র। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তোমাদের কাছ থেকে বারবার ওয়াদা নিয়েছে, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড় তোমাদের মাথার উপরে উঠিয়ে দিয়েছিল, তারপরে তোমরা ওয়াদা গ্রহণ করেছিলে। এখন বলো, তোমরা কি সত্যি যুদ্ধ করতে চাও, নাকি আমাকে প্রাথমিক অবস্থায় বাহানা করে পরবর্তীতে তোমরা পিছনে হেঁটে চলে যাবে? তখন তারা উত্তরে বললেন, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তখন তারা বললেন, হে নবী, আপনি কেন আমাদেরকে যুদ্ধ করতে নিষেধ করছেন? আমরা তো এই জন্য যুদ্ধে যেতে চাচ্ছি, ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা, তারা তো আমাদের জন্মভূমি থেকে আমাদেরকে বের করে দিয়েছে। ওয়া আবাইনা, আমাদের পিতৃত্ব, আমাদের বাবা মার যে সম্পত্তি ছিল, আমাদের বাবা মার আমাদের যে বংশের যে এলাকা ছিল, যে বংশের যে এলাকায় আমরা বসবাস করতাম, সেখান থেকে আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের ঘর বাড়ি ছাড়া করেছে, আমাদেরকে এলাকা ছাড়া করেছে। এই জন্যই তো আমরা যুদ্ধ করতে চাচ্ছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম আল্লাহু আলিমুম বিযালিমিন। এই যে তারা ওয়াদা করেছিল যে তারা যুদ্ধে যেতে চায়,
এই জন্য ওয়াদা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তারা সকলেই যদিও বা ওয়াদা করেছিল কিন্তু যুদ্ধের ময়দানে সবাই যায় নাই, কিছু সংখ্যক যুদ্ধের ময়দানে গিয়েছিল আর বাকিগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইন্নাল্লাহ ক্বাদ বা'আথা লাকুম তালুত মালিকা, তোমাদের মধ্যে তালুত নামে ব্যক্তিকে আমরা রাজা নিযুক্ত করে দিলাম, তোমাদের বাদশা নিযুক্ত করে দিলাম। তোমরা ওই তালুতের নেতৃত্বে তোমরা জালুতের ব্যাপারে যুদ্ধ করতে পারবে। তালুত নামে একজন ব্যক্তি বনি ইসরাইলের, সেই ব্যক্তিকে শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে তাদের নেতা নিযুক্ত করে দিলেন। এখন বনি ইসরাইলের যারা মুরব্বী আছে তারা সবাই চিন্তা করতেছে কি ব্যাপার, বনি ইসরাইলের লোকদের মধ্যে আমরা এত বড় বড় ধনাঢ্য ব্যক্তি রয়েছি, আমরা এত বড় বড় জ্ঞানী ব্যক্তি রয়েছি, এই থাকার পরেও ওই গরিবের সন্তান তালুতকে কেন নেতৃত্ব দেওয়া হলো, এটা মানলাম না। তখন তাদের কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, সে কিভাবে রাজত্ব পায়, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার তো কেমন ধন সম্পদ নেই, তার তো টাকা পয়সা নেই, গরিবের সন্তান কিভাবে আমাদের নেতা হইতে পারে, গরিবের সন্তান কিভাবে আমাদের নেতা হইতে পারে। টাকাওয়ালার যে নেতা হবে এটা বনি ইসরাইলদের চরিত্র, টাকাওয়ালা হলেই নেতা হবে এটা বনি ইসরাইলের চরিত্র। নেতা কারা হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। কি বলেন, ক্বালা ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ বললেন না না, টাকা পয়সা থাকলেই সেই নেতা হতে পারে না। নেতা হবে কে? আল্লাহ বলেন গুণ হবে, থাকবে দুইটা। এক নম্বর গুণ হলো ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, হিকমত থাকতে হবে, তার মধ্যে ন্যায় বিচার করার অধিকার থাকতে হবে, তার মাথার ভিতরে ঈমান এবং ইসলামের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। দুই নম্বর ক্ষমতা আল্লাহ বলছেন বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আর শারীরিকভাবে সে সুগঠন এবং পরিমার্জিত সুগঠনের একজন মানুষ হবে। দুইটি গুণের কথা আল্লাহ পাক বললেন যে তোমরা তালুতকে যে মানো না, তালুতকে তোমরা বাদশা মানো না, তালুতের মধ্যে আমি দুইটা গুণ দিয়েছি, একটা হলো ইলম, দুই নম্বর হলো জিসম। এক নম্বর হলো তাকে জ্ঞান দিয়েছি প্রচুর পরিমাণ, যুদ্ধের কলা কৌশল থেকে শুরু করে একটি দেশ পরিচালনা করার যেই দক্ষতা আর ক্ষমতা লাগে সেই দক্ষতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতের মধ্যে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর কি দিয়েছি? আমি তালুতকে সুগঠন দিয়েছি, তাকে সুদর্শন বানিয়েছি, তার শারীরিক গঠনও দেখলেও যেন একজন যোদ্ধা, তার শারীরিক গঠনেরও প্রয়োজন আছে। যোদ্ধার যখন শারীরিক গঠন সুন্দর হবে তখন অপর যোদ্ধারা তাকে দেখেই ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু রাগান্বিত হইলেন, রাগান্বিত হয়ে বনি ইসরাইলকে বলছেন আল্লাহু ইউতি মুলকাহু মা ইয়াশা, ও বনি ইসরাইল খবরদার, তোমরা কিভাবে রাজা নিযুক্ত করতে চাও, আমি আল্লাহ যাকে ক্ষমতা দেওয়ার ইচ্ছা আমি তাকেই ক্ষমতা দিব, আর যাকে চাবো না তাকে ক্ষমতা কেউই নিতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর একাত্মবাদের এবং আল্লাহর একান্ত মর্জি, আল্লাহ তাআলা যাকে চাই ক্ষমতা দেয়। এবার তালুত বাদশা যখন তাদেরকে শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নেতা নিযুক্ত করে দিল, তখন তারা মানতে চাইল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তাদেরকে বলো আমি আমার পক্ষ থেকে একটা নিদর্শন পাঠিয়ে দিব। যে নিদর্শনটা কি? বনি ইসরাইলের একটা সিন্দুক ছিল, যে সিন্দুকের মধ্যে বনি ইসরাইলের পূর্ব নবীদের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ
আরো নবীদের বিশেষ মর্যাদাপূর্ণ জিনিসগুলো, যেমন লাঠি, তারপরে কিছু কাপড়, এরকম চুল, এরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই সিন্দুকের মধ্যে ছিল। কিন্তু এই সিন্দুকটাকে তারা বরকত মনে করে এই সিন্দুককে তারা সবসময় নিয়ে চলাফেরা করত। এই যুদ্ধের ময়দানে যখন সিন্দুক তারা কাছে রাখতো, এই বাক্সকে, আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করলে সেই যুদ্ধকে আল্লাহ বিজয় দিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু জালুত বাদশারা তারা এই সিন্দুককে গোপনে লুকিয়ে চুরি করে নিয়ে চলে গেল। এইটা যাওয়ার পর থেকে তাদের বরকত নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এই সিন্দুক তাদের কাছে ফিরিয়ে দিয়ে তালুতের সত্যতার প্রমাণ দিবে, এই জন্য ওই সিন্দুক যাদের কাছে রয়েছে, যে এলাকার মধ্যে থাকে, সেই এলাকার ভিতরে মহামারী শুরু হয়ে যায়। তখন চিন্তা ভাবনা করে দেখলো, যদি আমরা এই সিন্দুকটা রাখি তাহলে আমাদের এলাকায় মহামারী আর যাবে না। তখন তারা এই সিন্দুককে একটি গাভীর গরুর গাড়ি বানিয়ে সেই গাড়িতে করে নিরুদ্দেশের উদ্দেশ্যে সেই সিন্দুককে পাঠিয়ে দিল। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই সিন্দুককে বনি ইসরাইলের কাছে পৌঁছে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা বলেন, وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। আল্লাহ বললেন, তারা যে বিশ্বাস করছে না তালুত আমার পক্ষ থেকে রাজা নিযুক্ত হয়েছে, এটা আমি বলে দিলাম। তোমাদের যে সাকিনা নামে যে সিন্দুক বাক্স ছিল, যেখানে তারকা আলু মুসা ওয়া আলু হারুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিত্যক্ত জিনিসগুলো ছিল, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ বরকতপূর্ণ জিনিসগুলো ছিল, তাহমিলুহুল মালাইকা, আমি ফেরেশতার মাধ্যমে ওই সিন্দুককে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, এটা আমার জন্য নিদর্শন, ঈমানদারদের জন্য নিদর্শন আমার পক্ষ থেকে, যাতে করে মুমিনারা বুঝতে পারে যে আমি আল্লাহ এই তালুতকে নিযুক্ত করেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার তালুত যখন বাদশা হয়ে গেল, এখন তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে জালুতের বিপক্ষে। সেই সময় সবচেয়ে ক্ষমতাধর বাদশা জালুত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে ইলহাম করলেন, এলকা করলেন যে বনি ইসরাইলের লোকেরা তো ধোঁকাবাজ, ইসরাইলের লোকেরা হলো ধোঁকাবাজ, তারা বারবার মিথ্যা কথা বলে, এই জন্য তাদেরকে একটু প্রমাণ করা দরকার। এই জন্য পরীক্ষা নিলেন। সেই পরীক্ষার ব্যাপারে কি বললেন? আল্লাহ বলেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। একটি নদীর সামনে নিয়ে পরীক্ষা করা হলো। কি পরীক্ষা হলো? তালুত ঘোষণা করে দিল, এই যে এই নদী পার হয়ে আমরা চলে যাব, আর এই নদীর মাঝখানে যদি আমাদের তৃষ্ণা লাগে, আমরা কেউই পরিচিতভাবে এই নদী থেকে পানি পান করতে পারবো না। তবে হ্যাঁ, আমরা সামান্য পরিমাণ ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, সেখান থেকে আমরা অল্প পরিমাণ 1 চুল্লু বা 2 চুল্লু গুরফাতাম বিয়াদি, এতটুকু পানি আমরা পান করতে পারবো, তবে পরিতৃপ্ত কেউ আমরা পানি পান করতে পারবো না। এবার তালুত তাদেরকে নিয়ে গেলেন। পথের মধ্যে নৌকার ভিতরে যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, তাদের মধ্যে হইতে বেশিরভাগ মানুষেরা তারা ওই নদীতে পিপাসিত অবস্থায় থাকার কারণে ওই নদীর পানিগুলো পান করা শুরু করে দিল। নদীর পানি পান করে দিয়েছে। যারা নদীর পানি পান করলো তারা পরীক্ষায় ফেল, তারা আর যুদ্ধে যেতে পারবে না, তাদেরকে যুদ্ধ থেকে বাতিল। আর যারা নদীর পানি পান না করলো, যারা অল্প একটু পানি পান করলো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। যাওয়ার পরে তারা এখন বলছেন, ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি, তারা এখন বলছে না না না, আমরা তো এই জালুতের সাথে যুদ্ধ করতে পারবো না,
এত বড় বাহিনীর কাছে আমরা যুদ্ধ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদের মধ্যে হতে কাম্মিন ফিয়াতিন কালিলা, কিছু মুমিন বান্দা তারা চিৎকার করে বললেন, আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, কারণ আল্লাহ তাআলা তো অনেক এরকম যুদ্ধ দেখিয়ে দিয়েছেন যে যুদ্ধেই অন্য দলের লোকের সংখ্যা ছিল কম, কিন্তু তাদের আল্লাহর উপরে ভরসা থাকার কারণে ওই বড় দলের মাঝেও আল্লাহ বিজয় দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে 313 জন, অপর পক্ষে ছিল 1000 জন, কিন্তু তাদের সাবেত কদম ছিল, তাদের আল্লাহর উপরে ভরসা থাকার কারণে 313 জন ব্যক্তি 1000কে পরাজয় করে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আমাদের এই যুদ্ধের মধ্যে আমাদের সাবেত কদম দেন, দৃঢ়তার সাথে যুদ্ধ করার তৌফিক দান করে দিন, ধৈর্য ধারণ করার তৌফিক দিন, আর ওই কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন। এইভাবে যুদ্ধ চলছিল। যুদ্ধের এক পর্যায়ে সবাই মিলে চিন্তা করলো, যুদ্ধের অমুক বীরত্ব ব্যক্তি জালুত, সে চিৎকার করে বলল, তোমাদের মধ্যে এমন কোন বীর আছে যেই বীর আমাকে হত্যা করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে যুবক বয়সে একটা বীরত্ব দিয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকাতালা দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার যেই আমরা যেটাকে বলি গুলি বা সিটকি, এরকম একটা পাথর নিয়ে সেটাকে একদম তাক করে জালুতের সামনে ফিকে দিল, আর সঙ্গে সঙ্গে ওই পাথরের টুকরা গিয়ে জালুতের মাথায় ঢুকে মগজ সহ বের হয়ে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু করলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বীরত্ব দেখে বনি ইসরাইলের লোকেরা সবাই অবাক হয়ে গেল। এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্রমান্বয়ে বড় হতে লাগলেন, দিন যায় মানুষ তার দিকে চলে আসে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সাথে সাথে দুইটি জিনিস দিলেন, একটি রাজত্ব দিলেন আর একটি নবুয়ত দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ কিছু মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে এক নম্বর মুজিজা হলো দাউদকে আল্লাহ তাআলা জাবুর কিতাব দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন। দুই নম্বর মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু নবী বানাই নাই, বরং শেষ সময়েই সর্বোচ্চ ক্ষমতাশীল বাদশা বানিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা বানিয়েছেন এবং ক্ষমতাধর বানিয়েছেন এবং সাথে সাথে নবী বানিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাদশাহী তার ক্ষমতা চালাইতেছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? এক নম্বর মুজিজা হলো তার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা এতটা সুর দিয়েছিলেন, এত সুমধুর কণ্ঠ ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদের ভিতরে আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তম কণ্ঠ এবং শ্রেষ্ঠ কণ্ঠ দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সুন্দর কণ্ঠ দিয়ে জাবুর তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া জিবালু মাহু ওয়াত-তাইর, ফেরেশতার এবং জিন, গাছের পশু পাখিগুলো এবং পাহাড় সহ সকলেই হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাসবিহ পড়তেন। সবাই পশু পাখিগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের সুরের ওই আওয়াজ শোনার জন্য জমা হয়ে যেত। ওই সময়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মানুষজনের, যারা ওই সময়ের মানুষ ছিল,
তাদের ভিতরে এক শ্রেণীর লোকেরা ছিল জেলে। তারা কি করত? তারা মাছ ধরত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের দিন ছিল শনিবার, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন। ওই শনিবারের দিনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে ডেকে তাদেরকে ইবাদত করতে বলতেন। যেমনটা আমরা জুমার দিনে একত্র হই, ঠিক অনুরূপ শনিবারের দিনে। ওই দিনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব পড়তেন। মাসগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য ছুটে আসতো এবং আল্লাহর আদেশে মাছগুলো সমুদ্র থেকে কিনারায় চলে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী দাউদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা পুরা সপ্তাহ মাছ শিকার করবে, তবে শনিবারের দিনে তারা মাছ শিকার করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি। তারা কি করলেন? শনিবারের দিনে তারা সীমা লঙ্ঘন করলেন। কি করলেন? তিন দলের লোক হয়ে গেল। এক দল হলো, তারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আদেশ দিয়েছে? এরকম আদেশ তো কোনো নবীকে দেওয়া হয়েছিল না। আমরা প্রতিদিনই মাছ শিকার করব, আমরা আল্লাহর নবীর আদেশ মানব না। দ্বিতীয় নম্বর দল লোক ছিল যারা মুরব্বীরা, তারা বলেছিল যে না, খবরদার, তোমরা আল্লাহর নবীর আদেশকে অমান্য করো না। যদি আল্লাহর নবীর আদেশকে অমান্য করো, আমরা মুরব্বী যারা আছি তারা বলছি, আমরা অনেক পূর্বে যুগে দেখেছি যারা আল্লাহর আদেশকে অমান্য করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গে সঙ্গে তাদের উপরে গজব নাজিল করে ধ্বংস করে দিয়েছে। তৃতীয় নম্বর দলের লোক ছিল যারা, তারা বলছিল না, আমরা চুপচাপ থাকব, না তাদেরকে বাধা দিব, না তাদেরকে নিষেধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শনিবারের দিনে এই ব্যক্তিদের সীমা লঙ্ঘনের কথা বলেছেন, যে তারা শনিবারের দিনে মাছ না ধরে শনিবারের দিনে খাল খনন করে মাছগুলোকে আটকিয়ে রেখে রবিবারের দিনে মাছ ধরার চেষ্টা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই সীমা লঙ্ঘন করার কারণে সেই দিন ওই সমস্ত অভিশপ্ত ব্যক্তিদেরকে চিরদিনের জন্য বানর বানিয়ে দিলেন। বলেন না নাউজুবিল্লাহ। তারা অভিশপ্ত বানর হয়ে গেল। আর যে সমস্ত লোকেরা চুপচাপ ছিল, তাদের মধ্যে মুরব্বী যারা ছিল, আর এক হাদিসে পাওয়া যায় যে তাদেরকে শুয়োরের মতো তাদের চেহারা আকৃত হয়ে গেল। তাদের পরিবারের সন্তানদের কাছে যায়, তাদের মা বোনদের কাছে যায়, স্ত্রীর কাছে যায়, গিয়ে তারা পায়ের নিচে পড়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর বলে, আমাদেরকে বাঁচাও, নবী দাউদের কাছে বলো। তারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন আমাদের জন্য দোয়া করে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজবের কারণে 3 দিনের মাথায় সমস্ত বনি ইসরাইলের এই অভিশপ্ত বানরগুলো চিরজীবনের জন্য নিঃশেষ হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। জন্য প্রিয় ভাই, আমরা যুগে যুগে দেখেছি যারা নবীদের আদেশকে মানে নাই তারা অভিশপ্ত হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আমরা হাজারো পাপ করার পরেও আমাদের উপরে ডাইরেক্ট কোনো গজব নাজিল হয় না। আমরা হাজারো গুনাহে লিপ্ত হওয়ার পরেও আমাদেরকে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ধ্বংস করে দেয় না, আযাব দিয়ে শেষ করে দেয় না। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই, যে আল্লাহ বনি ইসরাইলের লোকদেরকে, অভিশপ্তদের, তাদের অপরাধের কারণে বানর বানিয়ে ছাড়িয়ে দিয়েছেন, সেই আল্লাহ আমাদের রব। আমরা আমাদের নাফরমানি থেকে ফিরে আসব, আল্লাহর আনুগত্য করব, আল্লাহর অবাধ্য থেকে ফিরে আসব। যদি এমনটাই না হয়, আজ না হয় কাল কিয়ামতের ময়দানে হয়তোবা তাদের মতো আমাদেরকে অভিশপ্ত বানিয়ে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের খুবই আমল ছিল। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, আহাব্বু সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কিত কোরআনে আরো কিছু বর্ণনা রয়েছে। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা আরো সামনেতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার অর্জন করার তৌফিক দান করুক। আমরা কোরআন থেকে এই ঘটনাগুলো পড়ার অভ্যস্ত হই। আমরা সারাদিন বসে বসে মোবাইল টিভি একটা বই কিনে কাসাসুল আম্বিয়া কিনি, নবীদের ঘটনা পড়ি, নবীদের জীবনী পড়ি, কোরআন থেকে তাফসির পড়ি, কোরআন তর্জমা দিয়ে নবীদের ঘটনা পড়ি, সওয়াব আসবে, অন্তরের মধ্যে নূর পয়দা হবে, মনের মধ্যে আলো আসবে, দিলের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।